টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে দেশের বেশ কয়েকটি জেলায়। সে সঙ্গে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নদী সংলগ্ন নিম্নাঞ্চল। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলের পর চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার পানি। কমতে শুরু করলেও পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। স্থবির হয়ে পড়েছে বান্দরবান, রাঙামাটি, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসন, সেনা সদস্যদের পাশাপাশি কাজ করছে রাজনৈতিক দল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। চট্টগ্রামে কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও পানিবন্দী হয়ে রয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকার হাজারো পরিবার। খাবার ও সুপেয় পানির অভাবের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মোবাইল নেটওয়ার্কের বাইরে অবস্থান করছে তারা। বৃষ্টিপাত বন্যায় ডুবে আছে, কিন্তু আজ এখনো কে রেসপন্স নাই। বাসিন্দা কল খোলা আকাশের নিচে পানির মধ্যে কি পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসন, সেনা সদস্যদের পাশাপাশি কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবক সংগঠন। দক্ষিণ চট্টগ্রামের এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যার প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি ত্রাণ পৌঁছেছে, কিন্তু ত্রাণ যেন প্রত্যেকের কাছে পৌঁছায় সেটা আমরা আগামী দিনগুলোতে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পক্ষ থেকে আমরা ওনাদেরকে আর্থিক সহযোগিতা করেছি এবং সমবেদনা জানিয়েছি, আবার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে রাঙামাটিতেও। বান্দরবানে টানা 7 দিনের ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে 7 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1 লাখ মানুষ। টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। এদিকে গাইবান্ধায় বৃদ্ধি পেয়েছে করতোয়া নদীর পানিও। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় চর অঞ্চলের পাট, ইক্ষু, বাদাম সহ প্লাবিত হয়েছে ফসলি জমি। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু সড়ক। ফলে নোংরা পানি দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। টানা বৃষ্টিতে বন্যার ঝুঁকিতে রয়েছে ফেনী, সিলেট, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলা। এছাড়া আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জামান আশরাফ, জিটিভি নিউজ।